তৃণমূল কর্মী পরিতোষ দাস বুধবার রাত 11:30 নাগাদ সোদপুর ট্রাফিক মোড়ে খাবার কিনছিলেন পরিতোষ। সেই সময় দুষ্কৃতীরা তাঁকে গুলি করে পালায়। পরিবারের অভিযোগ, এর পেছনে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা। অন্যদিকে তৃণমূল নেতা নির্মল ঘোষের দাবি এটা বিজেপির চক্রান্ত। বুধবার রাত তখন প্রায় 11:30। সোদপুর ট্রাফিক মোড়ের একটি দোকান থেকে খাবার কিনতে যান পরিতোষ। খাবার অর্ডার দিয়ে পাশে নিজের বাইকে বসেছিলেন। হঠাৎই বাইকে চেপে 3 দুষ্কৃতী এসে দাঁড়ায় তার পাশে। একজন পিস্তল বার করে পরপর 4 রাউন্ড গুলি চালায় পরিতোষকে লক্ষ্য করে। ডান হাতে একটি আর কোমরের নিচের অংশে একটি গুলি লাগে। বাকি দুটি গুলি গা ঘেঁষে বেরিয়ে যায়। রাস্তায় লুটিয়ে পড়েন পরিতোষ। দ্রুত কলকাতার একটি নার্সিং হোমে ভর্তি করা হয় তাকে। রাতেই অস্ত্রোপচার করে বার করা হয় ডান হাতে লাগা গুলি। বৃহস্পতিবার সকালে অস্ত্রোপচার করে বার করা হয় কোমরের নিচে লাগা গুলিটি। আমি নিজেই বুঝতে পারছি না, কারণ তো দোকানদারি করছিলাম, কাস্টমার ঘেরছিল, দোকানদারি করছিলাম, তখন দেখে হাফ করে গুলি আওয়াজ হয়েছে। কাস্টমার বলছে গুলি চলছে, গুলি দেয়। আমি বাস সিধে ওদিকে পালিয়ে গেছি, এইদিকে সব এইদিকে পালাচ্ছে, আমি ওদিকে পালিয়ে গেছি পাম্পে। দুটো তো শুনলাম। খাবার নিতে গেছিলো মেয়ের জন্য, তো ওখান থেকে দোকান দিয়ে খাবারটা নিয়ে মানে ইউটার্ন নিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছিল। ইউটার্ন নিয়ে যখন একটা পেট্রোল পাম্প আছে, কৃষ্ণার পাম্প বলে, ওখানে এসছে, তখন একটা স্করপিও গাড়ি এসে প্রথমে রাস্তাটা ব্লক করে, আর ইতিমধ্যে একটা বাইক আসে পিছন থেকে, এসে সামনে দাঁড়িয়ে গুলি করে দেয়। পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরে ফোনে পরিতোষকে হুমকি দিতেন টিটাগড় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিকাশ সিং। হামলার পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই দায়ী বলে অভিযোগ পরিতোষের পরিবারের। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের দাবি উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা নির্মল ঘোষ। আমার বিশ্বাস যে এই যে বিজেপি যে আজকে একটা মানে ল অ্যান্ড অর্ডার ভেঙে দেওয়ার জন্য যে চক্রান্ত করছে, এর পেছনে এর যে শক্তি আছে, এই শক্তিকে ধরার জন্য পুলিশকে বলেছি। পুলিশ কালকে রাত থেকে সহযোগিতা হচ্ছে। আমার বিশ্বাস যে অবিলম্বে খুনিরা ধরা পড়ে যাবে, যাকে গুলি করেছে তার ধরা পড়ে যাবে। এখানে সিসি ক্যামেরাও আছে, আমার বিশ্বাস ধরা পড়ে যাবে। এর পেছনে বিজেপির মদত আর সমাজ বিরোধী। হামলার সঙ্গে তাদের কোনো যোগ নেই বলে দাবি করেছে বিজেপি। সোদপুর থেকে ক্যামেরায় শুভব্রত কুণ্ডুর সঙ্গে অরুণ ঘোষ এবং অভিজিৎ চন্দ্রের রিপোর্ট, নিউজ 18 বাংলা। জোড়া ফুল, পাশে পদ্মবাহার, হাত আছে হাতের মতো, কোথাও আবার কাস্তে হাতুড়িতে শান দিচ্ছে হাত। সবুজ গেরুয়ায় মাখামাখি রসগোল্লা সন্দেশ। চড়া ভোট উত্তাপের মধ্যেই মধ্য হাওড়ার একটি মিষ্টির দোকানে দেদার বিকোচ্ছে সবুজ চমচম গেরুয়া রসগোল্লা জোট সন্দেশ। সকলে চান মিষ্টি মুখেই হোক গণতন্ত্রের উৎসব। ভোট এসেছে, চড়ছে পারদ, দেওয়াল ভরছে পোস্টারে, ব্যানার ফেস্টুনে আসন্ন যুদ্ধের হুঙ্কার। টান টান এই উত্তেজনার মাঝে হয়ে যাক একটু মিষ্টি মুখ। ভোটের নির্ঘণ্ট ঘোষণার অপেক্ষা ছিল শুধু, তারপরেই বদলে গেছে মধ্য হাওড়ার মিষ্টি দোকানের ছবিটা। দোকান জুড়ে এখন শুধুই ভোটের উত্তাপ। তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস সকলেই হাজির দোকানে। ঘাস ফুলের সন্দেশ, পদ্ম ফুলের রসগোল্লা, হাত ছাপের কালাকাঁদ, বাদ যাচ্ছে না জোটের জল ভরাও। এই মিষ্টি ঘিরেই জমে উঠেছে রাজনৈতিক লড়াই। এখানে তৃণমূলের মিষ্টি বেশি বিক্রি হবে আর আমরা ভোট বেশি পাবো, এটা কোনো আলাদা করে কিছু বলার নেই। এখানে আপনি খেয়াল করুন সবার আগে কোন মিষ্টিটা বেশি বিক্রি হলো। সবার আগে আপনারা দেখুন পদ্ম ফুলটা বেশি বিক্রি হয়ে গেছে, পদ্ম ফুলটা শেষ হয়ে গেছে। তার মানে হলো পদ্ম ফুল লোকের ঘরে পৌঁছে গেছে। মিষ্টির বুকে রাজনীতির এই রং নজর টানছে সাধারণ ক্রেতাদেরও। পাশাপাশি সব মিষ্টি, সব দল আর কি পাশাপাশি রয়েছে, এটা খুবই ভালো লাগছে। কোনো রেষারেষি দ্বন্দ্ব বাদ দিয়ে মিষ্টি যেমন পাশাপাশি রয়েছে, সেরকম ভাবে দলগুলো পাশাপাশি থাকলেই ভালো হবে। দোকানে এখন যুদ্ধকালীন তৎপরতা। ছুটি বাতিল কর্মীদের, 24 ঘন্টা জ্বলছে কড়াই। ছাঁচে ফেলে তৈরি হচ্ছে হাত সন্দেশ। হু হু করে বিকোচ্ছে ভোট মিষ্টি। বাড়ছে ব্যবসা, মিষ্টি মুখে থমকাচ্ছে ভোট উত্তাপও। তৃণমূল রসগোল্লা, বিজেপি রসগোল্লা এবং কংগ্রেস রসগোল্লা দিয়ে লোকের মনকে আমি এখন থাকতে ভোটের, যাতে তারা সুষ্ঠুভাবে সবাই মিলে ভোট দিতে পারে, সেই বার্তাটা আমি সব মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। ক্রমে চড়ছে পারদ। মিষ্টি বিক্রেতার মত, সকলেই চান গণতন্ত্রের এই উৎসব শেষ হোক মিষ্টি মুখেই। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী রিপোর্ট, নিউজ 18 বাংলা।